শ্রাবণ মাস মানেই ভক্তির মাস। শিবনগর গ্রামটা একেবারে বদলে যায়। ঘরে ঘরে শিবমন্ত্র, কাঁচা রাস্তায় বোলবম বোলবম ধ্বনি, চারদিকে শুধু ভক্তি আর উৎসবের রং। এই গ্রামেই থাকতো এক দুষ্টু কিন্তু ভক্তিময় ছেলে, গণেশ। বয়স মাত্র 12, তবু প্রতি সোমবারে সে নদী থেকে জল এনে মন্দিরে অর্পণ করত। সবার চেয়ে আলাদা ছিল গণেশ। যখন সবাই হাঁটে, সে থাকত গাড়ির পেছনে বাজানো মাইকের সঙ্গে তাল মিলিয়ে, ঢাক ঢোল আর ভক্তিগীতির মাঝে আনন্দে মাতোয়ারা। ভক্তদের লম্বা লাইন, কেউ কলসি মাথায়, কেউ ধূপ হাতে, কেউ পতাকা নাচিয়ে চলেছে মন্দিরের পথে। গায়ে গামছা, গলায় রুদ্রাক্ষ, চোখে দীপ্তি, একটাই লক্ষ্য, ভোলানাথের চরণে জল অর্পণ। শেষমেশ সবাই পৌঁছে যায় মন্দিরে। প্রবেশপথ থেকে শুরু করে দূর রাস্তা পর্যন্ত শুধু ভক্ত আর ভক্তি। ঘণ্টাধ্বনি, ধূপধনু আর জয়ধ্বনিতে মন্দির জুড়ে সৃষ্টি হয় এক অতুলনীয় পবিত্র পরিবেশ, যেখানে ক্লান্তি ভুলে সবাই ডুবে যায় মহাদেবের করুণা ও আশীর্বাদে। এক হাতে 4 সিংহা থাকে আর এক হাতে ত্রিশূল, বড় তুমি পান করে বাঁচালে যে প্রাণীর কুল। বিপদেতে তুমি উপায়, দয়ার তুমি সাগর, শ্রাবণেতে দুধ বেল পাতায় পুজি তোমায় ভৈরব। ত্রিদেবেরও দেব তুমি মহাকাল নটরাজ, ত্রিভুবনের গুরু তুমি নীলকণ্ঠ করো রাস। ত্রিনয়নে করো তুমি এই পৃথিবীর উদ্ধার, এই ভুবনের পাপী তাপির করো তুমি